আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন আমরা এখন মাইক্রো স্টক সাইট নিয়ে কাজ করছি। তো এখানে অনেকেই প্রশ্ন করছেন যে আমরা কমপ্লিট একটা গাইডলাইন চাচ্ছি। তো আমি গত ভিডিওটা একটা তৈরি করেছি, সেই ভিডিওতে আপনারা দেখবেন যে কি পরিমাণ ইনকাম আসলে মাইক্রো স্টক সাইটে হয় আর কি কি সাইট ইউজ করবেন, অনেক কিছু আমি দেখাইছি লাইভ প্রুফ সহ। তো সেগুলো আপনি গত ভিডিওতে দেখে আসতে পারেন। আর আজকে আমি কমপ্লিট গাইডলাইন দিব আপনাদেরকে, 100% একটা ইনকামের পথ আমি দেখাই দিব মাইক্রো মাইক্রো স্টক সাইডে A to Z 6 মান্থ চ্যালেঞ্জ। আমি এই নামটা দিয়েছি 6 মাসের একটা চ্যালেঞ্জ, এই কারণে যে 6 মাস যদি কেউ ভালো মতো কাজ করতে পারে অ্যাকাউন্টটা একটা ভালো একটা পজিশনে দাঁড় করিয়ে ফেলতে পারবে এবং এর আগেই সবাই ইনকাম আসলে শুরু হয়ে যাবে। দুই দুই মাস 1 মাসের মধ্যেও ইনকাম আসলে শুরু হয়ে যাওয়া পসিবল। তো আসলে ভালোভাবে কাজ করতে হবে এবং রিসার্চ সহকারে কাজ করতে হবে। তো প্রথমে আমি একটা কমপ্লিট গাইডলাইন এখানে তৈরি করেছি। তো এই গাইডলাইন আসলে যদি ফলো করেন আপনারা, তাহলে আপনারা অবশ্যই সাকসেস হবেন। তো নিশ দেখেন, প্রথম কথাটা হলো নিশ রিসার্চ। তো আমরা নিশ রিসার্চটা অবশ্যই আমাদেরকে করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই রিসার্চটা কেউ করে না বলেই ধরেন হাই কম্পিটিশন সবগুলা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমাদের আমরা তাড়াতাড়ি সফল হব না। তো একটু খালি বলে রাখি, এখানে দেখেন আমরা কয়টা স্টেপে ভাগ করে দিয়েছি। এটা যে অ্যাকাউন্ট ক্রিয়েট, নিশ রিসার্চ, ফাইল ক্রিয়েট কিভাবে করব, অটোমেশন, আমরা সিরিয়ালে একে একে সবই দেখাবো। তো একটু আমি কথা বলে নেই। অ্যাকাউন্ট ক্রিয়েট, অ্যাডোব স্টক, শাটার স্টক, ড্রিমস টাইম, ব্যাকটেজি, এলামি। আমরা বেশি কথা বলবো না, একদম পয়েন্ট টু পয়েন্ট কথা বলবো এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কি প্রসেস করবেন। যারা বিগিনার লেভেলের আছেন তারা প্রথমে কিছু কথা এগুলো আপনাদের দরকার আছে, যারা একটু অ্যাডভান্স লেভেলের আছেন তারা একটু স্কিপ করবেন। তো এখানে আমরা অ্যাডোব স্টক এগুলো নিয়ে আমি কাজ করব। আমি যেগুলোতে কাজ করি সেগুলো আপনাকে প্রিফার করব, কারণ অন্যগুলোতে অনেক সমস্যা হয়। এআই ফাইল সাবমিট নেয়, তারপরেও কিন্তু দিলে নিতে চায় না বা এআই নেয় না। তো এআই বাদেও যেগুলা নেয় তাদেরকেও কিভাবে আপনারা কাজ করবেন সবগুলো আমি দেখাবো আমার পরবর্তী টিউটোরিয়ালে। আমি সবগুলো আপনাদেরকে সাপোর্ট দেবো ইনশাল্লাহ। তো এখানে দেখেন প্রোফাইল সেটিং, এগুলা ট্যাক্স ফর্ম, পেমেন্ট, আমি সবগুলো এখানে উল্লেখ করব না এখন, কারণ এই ভিডিওতে তাহলে অনেক বেশি লম্বা হয়ে যাবে, কারণ এগুলো প্রয়োজনও নাই। প্রথমে হলো অ্যাডোব স্টক, শাটার স্টক, রিম স্টাইল, ভেক্টেজি, অ্যালামি, এগুলোতে আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন। জাস্ট হলো অ্যাকাউন্টে গেলেই আপনারা জানেন যে এখানে ধরেন সাপোজ আমি অ্যাডোব স্টক কন্ট্রিবিউটর লিখি, তাইলে আপনার কন্ট্রিবিউটর একটু লিখতে লাগলে কিন্তু অ্যাডোব স্টক কন্ট্রিবিউটর চলে আসবে। এখানে জাস্ট ক্লিক করে আপনারা আপনাদের হলো এখানে জাস্ট হলো সাইন আপ করে নেবেন। আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করলেই হয়ে যাবে, আর কিচ্ছুই লাগবে না। এরকম করে একইভাবে আপনারা ড্রিমস টাইম এগুলো সবগুলো কন্ট্রিবিউটর বলে লিখবেন, তাহলে ওখানে ক্লিক করলে কন্ট্রিবিউটরে জাস্ট হলো আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেবেন। এরপরে আপনার প্রোফাইল সেটিং গুলা সব নাম ঠিকানা এগুলো তো আপনারা অ্যাড করেই নেবেন। তারপরে আমি পরবর্তীতে দেখানোর চেষ্টা করব, কারণ স্টেপ এগুলো প্রয়োজন নাই আসলে। ট্যাক্স ফর্ম সবগুলার লাগে, তো এগুলো আসলে প্রথমে ট্যাক্স ফর্ম প্রয়োজন হয় না। তো এইটা পেমেন্ট মেথড এগুলো পরে আপনি অ্যাড করলেও কোনো সমস্যা নেই। তারপর কি মাধ্যমে আপনারা নেবেন, বিকাশ, ব্যাংক, যে মাধ্যমে নেবেন সেগুলো অ্যাড করতে হয়। তো সেগুলো পরবর্তীতে অবশ্যই আলোচনা করব। আর মাল্টিপল অ্যাকাউন্ট আমি বলছি কিসের জন্য, মাল্টিপল অ্যাকাউন্টটা এই কারণে বলছি যে মাল্টিপল অ্যাকাউন্টের কারণ এটা হলো, আপনি যদি আমি যেরকম একটা অ্যাকাউন্ট দিয়ে গত দিনও দেখাইছি এবং বলছি যে একটা অ্যাকাউন্টে আমি জাস্ট দেখালাম আপনাদেরকে, কিন্তু এরকম অ্যাডোবে যেরকম আমার হলো 9টা অ্যাকাউন্ট আছে, এটা আগে থেকে আছে। তো এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করলেও সমস্যা, তারপরেও এখনো কোনো সমস্যা নেই। কিসের জন্য, যে আপনি যদি আলাদা আলাদা নামে একই আইপি থেকেও করেন তাও কোনো সমস্যা নেই। এই জন্য আপনার মাল্টিপল অ্যাকাউন্ট আপনাদের করে রাখতে হবে। তবে আপনারা কিছু একবারে তো এতগুলো অ্যাকাউন্ট মেনটেন করার দরকার নেই। এখন তো একটা একটা করে অ্যাকাউন্টই আপনি সব করবেন, পরবর্তীতে আস্তে আস্তে ওটা করতে পারবেন। আর তাও এটা আপনাদেরকে বলে রাখলাম যে মাল্টিপল অ্যাকাউন্ট আপনি মাল্টিপল নামে আপনি তৈরি করতে পারবেন, যারা অ্যাডভান্স আছেন তাদের জন্য বলছি। তো যেরকম মায়ের নামে আপনার পাবেন, কিন্তু যেই নামটা দিবেন সেই নামের যেন পেওনিয়ার বা স্কিল বা এটার সাথে বিকাশিয়া যেগুলোতে নিবেন সেগুলো অ্যাকাউন্টগুলো ব্যাংক সবগুলো যেন ম্যাচ করে। তো এখানে দেখেন আমি মাল্টিপল অ্যাকাউন্টের এখানে কথাটা এই জন্য রাখছি। তো এখানে এগুলো সবাই প্রোফাইল জাস্ট হলো আপাতত ক্রিয়েট করে নিয়ে আপনার প্রোফাইল সেটিংটা ঠিক করে নেবেন, এতটুকুই। তারপরে আপনার ট্যাক্স ফর্ম, পেমেন্ট মেথড পরে করলেও কোনো সমস্যা নাই।
তো এখানে আমরা প্রথমে নিশ রিসার্চটা আমরা দেখব। নিশ রিসার্চটা খুবই গুরুত্বপূর্ণ। তো ধরেন সাপোজ আমি অ্যাডোবে গেলাম, অ্যাডোবে যাওয়ার পরে অ্যাডোবে স্টকে এখানে সবাই একটা ভুল করে, সেটা হলো দেখেন এখানে আমি যদি প্রোফাইলে যাই, দেখেন এখানে প্রোফাইলে যাওয়ার পরে এখানে আমার ফটোজ, ইলিস্ট্রেশন, ভিডিও, ভেক্টর সবাই কি করে, সবাই দেখায় এখান থেকে আমরা হলো প্রোফাইল যেগুলো এগুলো টপ সেলার। এখন দেখেন 1 লাখ, 2.5 লাখ সেল, দেখেন অল্প কিছু এলিমেন্ট দিয়েও হয়তো বা কারো কারো সেল হয়েছে। তো এত এগুলো তো ধরেন হাই কম্পিটিশন, সবাই কিন্তু এটা নিয়ে কাজ করছে, এগুলো নিয়ে জাস্ট হলো এখানে এসে ক্লিক করছে, এখান থেকে এভাবে ফাইলগুলো ক্রিয়েট করে ফেলছে। কিন্তু আমরা এইভাবে করব না, আমরা করব এখানে সাপোজ হলো আমি অ্যাডোবে স্টকে গেলাম, তারপরে এখানে আমি সার্চ দিব, এখানে আপনারা ইমেজ দিয়ে দিতে পারেন, ভিডিও যখন করবেন তখন ভিডিওর রিসার্চটা এখান থেকে করবেন। তো এখানে দেখেন আমি ফুড বলে সাপোজ লিখলাম। এখন ফুড না লিখে এখানে যখন ফুড দিলাম তখন দেখেন একটু স্পেস দিলে হেলদি ফুড। এখন হেলদি ফুড বলতে আমি আগেই এখানে ক্লিক করব না, আমি হেলদি ফুড আবার লিখলাম। আচ্ছা, এটাতে আমি একটু বুঝাই দেই যে ধরেন ফুডে কত বড় ক্যাটাগরি এটা হলো। দেখেন এখানে আপনারা বুঝতে পারছেন যে কত এখানে কম্পিটিশন। তো এই কম্পিটিশন গুলো আমাদেরকে কমাতে হবে, তাহলে আমরা একটা লক্ষ্যে পৌঁছতে পারবো। হেলদি ফুড আমরা যেটা লিখছিলাম, হেলদি ফুড যদি আমরা লিখি, তাহলে হেলদি ফুড লিখলেও দেখবেন যে এখানে একটু কম্পিটিশন কমবে, ওর থেকে অর্ধেক কম্পিটিশনটা কমে গেল। তারপরে দেখেন আবার হেলদি ফুড যদি একটা স্পেস দিই, তাহলে বিভিন্ন রকম হেলদি ফুড দেখেন, জেনুইন হেলদি ফুড, ডেলি ক্যাটেসিন হেলদি ফুড, এরকম আমরা আবার ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন যে কত কম্পিটিশনটা কমে গেল। এখানে কম্পিটিশনটা কত কমে গেল, এখন 3,73,200 এটা আসলো। এখন এরপরে আমি কি করব, আবার যদি এখানে হেলদি ফুডটাই দিয়ে আবার একটু স্পেস দেই, এই যে অ্যাক্রোটিক হেলদি ফুড এরকম দিলাম, দিলে দেখেন এখানে আরো কম্পিটিশন কমে গেল 97,312। তো এরকম টাইপের দেখেন হেলদি ফুড। এখন আপনারা এগুলো রিসার্চ করতে পারেন, এই রিসার্চ করে এগুলো পেয়ে গেলেন, এগুলো আপনারা এখন ব্যবহার করতে পারেন। তাহলে আপনার কম্পিটিশন কি হলো, কমে গেল। তাহলে 97,312টা এই আর আর কি আরটি কোল হেলদি ফুড, এটাতে আপনার 97,000টা ফাইল আছে। তাহলে এখানে আপনার কাজ করলে কিন্তু আপনার পসিবিলিটিটা অনেক বেশি আপনার সেল পাওয়ার, এবং এগুলো কিন্তু অনেক সেলও হয়। তো এই নিশগুলো রিসার্চ করে আপনাদেরকে কাজ করতে হবে। তারপরে যদি আমরা এখানে শাটার স্টকে যাই, সাপোজ শাটার স্টকে আপনারা এখানে জানেন ইনসাইটে আসবেন, ইনসাইটে এসে ট্রেন্ডিং কন্টেন্টে ক্লিক করলে এখানে আসবে দেখেন ট্রেন্ডিং গুলার মধ্যে থেকে আপনাকে কি করতে হবে, হাই গুলা নিয়ে আসবে না, একটু নিচে নেমে এখানে লোড থাকবে, লোড মোর করবেন, তাহলে একটু নামবেন। এর ফাঁকে ফাঁকে দেখবেন যে রাইজিং আছে কিছু, কিন্তু এখানে দেখবেন এটা হলো ডিমান্ড, এটা হাই। আমরা নিব হলো মিডিয়াম অথবা লো নিব। আর এখানে লাইব্রেরি সাইজটা আমরা অবশ্যই কম নিব। যেরকম এখানে দেখেন হাই, এটা কম্পিটিশন, কিন্তু এখানে লাইব্রেরি সাইজটা 197, মাত্র 197টা আছে। এটা জেন গুডাল। তো এইটা আপনারা এখানে রিসার্চ দেখতে পারেন যে এটা কি প্রোডাক্ট। তাহলে এখান থেকে দেখেন এটা হাই কম্পিটিশন থাকলেও ফাইল অনেক কম আছে। তাহলে এখানে আমাদের কিন্তু কাজ করলে অনেক ভালো একটা রেজাল্ট আসার সম্ভাবনা আছে। তারপরে এখানে মাত্র 5,000টা ফাইল আছে, এখানে হাই কম্পিটিশন, কিন্তু হাই কম্পিটিশন হলেও আমাদের ফাইল খুব কম। তো এখানে আবার আমরা একটা জিনিস খেয়াল করব যে আমরা রাইজিংটা নিব, এবং রাইজিং এর মধ্যে আবার অনেক বেশি ফাইল আছে, সেগুলা একটু অ্যাভয়েড করব। একটু কম ফাইল, যেরকম 1,60,000, এখানে এখানে 89,000, এটাও রাইজিং। তো এরকম রাইজিং এর মধ্যে থেকে দেখেন এখানে আবার দেখেন 41,000, আবার এখানে হাই হলেও এটা 3,000, এরকম করে হাই রাইজিং এর মধ্যে আমরা জাস্ট একটু খুঁজবো আর একটু কম, যে এটা যেরকম হাই, এটা হলো হাই, এরকম করে রাইজিং এর মধ্যে আমরা এরকম নামবেন, এবং নেমে লোড মোডে ক্লিক করে আরো এখান থেকে কম্পিটিশন গুলো আপনি দেখে নেবেন। এখানে মাত্র 7,334 ফাইল আছে রাইজিং, এটা নিয়ে আপনারা কাজ করতে পারেন, এরকম টাইপের আপনারা দেখে নেবেন। তো আমি আশা করি আইডিয়া দিতে পারছি। এখানে এগুলো থেকে আমরা সুন্দরভাবে নিশটা রিসার্চ করে নিতে পারি, এবং নিশ রিসার্চটা আমরা যদি সঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু আমরা এই ফাইলগুলা ক্রিয়েট করতে পারবো। এরপরে দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট আমাদের ধরেন সাপোজ হয়ে গেল, অ্যাডোব স্টকে এগুলো সবগুলোতে অ্যাকাউন্ট হয়ে গেল। তারপরে কি করব, আমরা এগুলো অ্যাকাউন্ট কিসের জন্য একবারে ক্রিয়েট করতে বলছি, যে এগুলো সবগুলো ক্রিয়েট থাকলে আমরা ফাইল যখন ক্রিয়েট করব, ফাইলগুলা আমার সাপোজ হলো আপনার ফাইল অ্যাডোব স্টকে আপনার এটা
নেয়নি, আপনার এটা আপনাকে ডিক্লাইন করে দিয়েছে এই ফাইলগুলা, তাহলে কি করবেন? আপনার তখন তো বসে থেকে লাভ নাই। আপনার ফাইল তো ক্রিয়েট করতে অনেক সময় লেগেছে, আপনার একটু খাটুনি লেগেছে, তাই না? তো সেই জন্য সেই ফাইলটা আপনার কোনোটা দেখবেন যে শাটার স্টকে নেয়নি, তো শাটার স্টকে নেয়নি, অ্যাডোব স্টকে নিয়েছে, তারপরে অ্যাডোব স্টক, ড্রিম স্টাইম এগুলোতে নিয়েছে, ভেক্টেজিতে নিয়েছে, অ্যালামিতে নেয়নি, শাটার স্টক নেয়নি। তাহলে আপনি 3টে প্ল্যাটফর্মে তো দিতে পারলেন। কোনো ফাইল আপনি দেখবেন যে 5টা প্ল্যাটফর্মে আপনি দিয়ে নিতে পারবেন। তো এইটা হলো বিষয় যে আপনি যে ফাইল ক্রিয়েট করছেন শুধুমাত্র অ্যাডোব স্টকের উপরে আপনার ভরসা রাখবেন না। আর এইটার হলো মজার একটা বিষয় যে যেহেতু আপনার ফাইলগুলো একদম মানে জেনুইন ফাইল আপনারা ক্রিয়েট করার চেষ্টা করবেন এবং ভালো ফাইল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অল্প ফাইলেও কিন্তু আপনার সেলটা বেশি আসবে। মানে কোয়ালিটিটা আপনারা মেনটেন করবেন, কোয়ান্টিটি মেনটেন করবেন না, কোয়ালিটি মেনটেন করবেন। তাহলে আপনার যে অনেক বেশি হাজার হাজার ফাইল থাকা লাগবে এমন কিছু না, 300-400 ফাইলও আপনার কিন্তু হাজার হাজার ডাউনলোড আপনার চলে আসতে পারে। তো এখানে অবশ্যই আপনারা কোয়ালিটি মেনটেন করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে ফাইল ক্রিয়েট করা, কোয়ালিটি ফাইল ক্রিয়েট করা দেখাবো। এবং এখানে আপনাদের মজার বিষয়টা যেটা বলছিলাম যে আপনারা সব সময় দেখবেন যে মানে আমরা ক্লায়েন্টের কাজ করতে থাকি, যেমন আমি ইভেন এখনো ক্লায়েন্টের কাজ করি সব সময় অনলাইনে। তো ক্লায়েন্টের কাজ করতে আসলে তাদেরকে অনেক প্যারা দেয়, ক্লায়েন্টরা প্যারা দেয় যে, তো এইগুলা আপনি যখনই তবে এইটা মাইক্রো স্টকও আপনার হলো এটা আপনার একদম লং টাইমের জন্য এটা প্রফেশন হিসেবে নেওয়া যাবে না, কারণ যে কোনো সময় অ্যাকাউন্ট ব্যান হতে পারে, বিভিন্ন টার্মস এন্ড কন্ডিশন ওরা দেয়, এগুলোতে পরে সেল কমেও যেতে পারে। তো আপনার কাজ আপনাকে অনলাইনে আসলে চালিয়ে যেতেই হবে, কিন্তু যেটা বলছিলাম প্যারা দেয় ক্লায়েন্ট, তো সেটার জন্য আমাদের এই সাইটগুলোতে কাজ করলে, আমাদের ফাইল থাকলে এগুলা রাতারাতি সেল হবে। তো দেখেন এখানে আমার ফাইল ক্রিয়েট করার জন্য এখন আমি একটু বিষয়টা আলাপ করি। একটা হলো ফাইল ক্রিয়েট, কিছু অটোমেশন আছে, অটোমেশন আগে আমরা যাব না, আমরা সব সময় যেটা হলো সহজ, যেটা আমরা কাজ শিখবো, শিখে আমরা কাজ করব, তারপরে অটোমেশনটা তো অবশ্যই বেশ কিছু জায়গাতে ইউজ করতেই হবে, যেটা আমাদের সময়টা খুব সংক্ষেপে হবে। তো এখানে ফাইল ক্রিয়েটের জন্য ফটো, ইলিস্ট্রেশন দিয়েছি, ভেক্টর দিয়েছি, ভিডিও, 3 টাইপের আমি তৈরি করব। আপনার আজকে দেখাবো হলো ফটো এবং ভেক্টর, এই দুইটা আপনারা করে নিতে পারবেন। গত ভিডিওতে আমি ভেক্টর একটু দেখাই দিয়েছি, তারপরে আরেকটু অ্যাডভান্স একটু দেখাবো। তো এখানে এটার জন্য আমার ফটো, ভেক্টর, ভিডিও ক্রিয়েট, আপস্কেল এগুলোর এই যে যখন আমরা ফটো ক্রিয়েট করব তখন হলো ফটো ক্রিয়েট করার পরে আমাদেরকে আপস্কেল করতে হয়, আপস্কেল করতে হয় এবং হলো এটার আপস্কেল করার পরে এসইও এগুলো করে নিতে হয়। আর যখন আমি ভেক্টর করব, আমি এখন ভেক্টর হলো ভেক্টর ম্যাজিক দিয়েও করা যায়। এগুলার ভিডিও আপনাদের চাইলে আপনারা কমেন্ট করবেন, আমি হলো পরে এটা আপনাদেরকে অবশ্যই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। আর আজকে আমি ইলিস্ট্রেটর, ফটোশপ এগুলো ইউজ করে এই ভেক্টর ফাইল, যেটা গত দিনও করে দেখাচ্ছি, তারপরে আমি একটু অ্যাডভান্স দেখাবো, সেটা আপনারা খেয়াল করেন। এবং আপনারা ভেক্টর নিয়ে কাজ করলে এটা আসলে আমার মনে হয় একটু ভালো হয়, কারণ ভেক্টরের মধ্যে আসলে জেপিজি, পিএনজি, ভেক্টর সবগুলাই তো থাকে, যে কোনো কিছুই কেউ ডাউনলোড করে নিতে পারে। তো আর এটা আপলোড সিএসভি ফাইল কিভাবে করবেন, সবগুলা ইমেজ কিভাবে পাবেন, সবগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো এর এর নেক্সট স্টেপ তাহলে আমরা চলে যাই। এখানে আমরা আই স্টক, ধরেন আই স্টকে আমরা চলে যাব, আই স্টক ফটো, এইটা আমরা একটা ইউজ করব। তো এই আই স্টক ফটোতে আমরা ধরেন সাপোজ এইটা পেয়েছি কি, এটা যে আর্টিস্টিক হেলদি ফুড বা আর্টিকল, এটা পুরোটাই নিতে পারি, কোনো সমস্যা নাই। এখানে আমরা আইস্টকে এসে এখানে জাস্ট হলো সার্চ দেব। আপনি এখানে যেই ফাইল আপনারা নেবেন সেই ফাইলটা এখানে দিতে পারেন, যে এখানে যদি আমি ভেক্টর ফাইল নেই তাহলে ভেক্টর ফাইল আমি এখান থেকে সার্চ দিতে পারি, ফটো চাইলে, ইমেজ চাইলে, যেটা নিতে পারি। তারপরে নিউজটা আমরা যাব, বা মোস্ট পপুলার আপনি যেটাতেই ইচ্ছা যেতে পারেন, কোনো সমস্যা নাই। এখানেও দেখবেন সেই ফাইলগুলো আপনারা পাবেন। এইটা নিতে বলছি কারণ এটা থেকে আমি যেভাবে কাজ করি সেটা আপনাদেরকে আমি কিন্তু দেখাইছি। এখানে ক্রিয়েটিভ, এবং এখানে আপনারা কি করবেন, স্কোয়ারটা চাইলে স্কোয়ার নেবেন, আমি হলো স্কোয়ার নিয়ে বেশিরভাগ কাজ করি। তো স্কোয়ার আমরা সাপোজ ক্লিক করলাম, স্কোয়ার ক্লিক করে এখানে আমরা একটু নিচে নামবো, নন, এখানে নো পিপল দিলে নো পিপল, আপনারা এখানে জাস্ট হলো ফিল্টার গুলা ইউজ করে নেবেন। আর এখানে স্কোয়ার না দিলে আপনার নর্মালি চলে আসলো, কোনো এটা স্কোয়ার দিতেই হবে এমন কোনো বিষয় না। তাহলে এখানে আমরা এখন কি করব, একটা এক্সটেনশন ইউজ করব। আর একটা বিষয়, যে এক্সটেনশন গুলা আপনারা আমার এখানে অ্যাড হয়ে নেবেন, আমার ভিডিওতে ডিসক্রিপশনে দেওয়া থাকবে যে আমার
এখানে মাইক্রোস্টপ ওয়ার্ল্ড এটাতে আপনারা অবশ্যই অ্যাড হয়ে থাকবেন। তো ওইখানে যখন অ্যাড হবেন তখন হলো এখানে আমার দেখবেন যে এখানে সব ফাইলগুলো আপনি পেয়ে যাবেন, যে যেগুলো যেগুলো আপনার প্রয়োজন হবে। আর কিছু যেগুলো স্ক্রিপ্ট পাবেন সেগুলো আমাকে কমেন্ট করবেন, ভিডিওতে স্ক্রিনশট দিবেন, তাহলে আমি স্ক্রিপ্টটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো মানে দিয়ে দেবো। আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে ছবি সহ মেসেজ দিবেন কমেন্ট করে, তাহলে আমি স্ক্রিপ্টগুলো দেবো। স্ক্রিপ্টগুলো এখানে পাবেন না। তো যাই হোক, এখানে দেখেন, এখানে আমরা কোথায় ছিলাম, এখানে আমরা আসবো আই স্টকে যখন আসবো, এখানে আসার পরে আমরা এক্সটেনশন একটু এখানে ইউজ করব। এখানে আমার দেখবেন যে এইরকম এক্সটেনশনটা লোড করার পরে যখন আপনারা এক্সটেনশন লোড করবেন তখন হলো এক্সটেনশনে যে ম্যানেজ এক্সটেনশনে যে লোড করে নেবেন। যারা জানেন না তাদেরকে বললাম, এখানে আমি যদি ক্লিক করি, এখন দেখেন এখানে জাস্ট হলো এরকম করে আমরা ক্লিক করব। এরকম করে আপনি হলো বিভিন্ন রকম আপনি নিতে পারেন। ধরেন সাপোজ এগুলো নিলাম, আলাদা আলাদা নিলাম। তো এটা নেওয়ার পরে ডাউনলোড, আমরা জাস্ট হলো অল্প ফাইল দিয়ে আপনাকে দেখাই দিচ্ছি। ডাউনলোড, ইয়েস ডাউনলোড। এখন এই ডাউনলোড ফাইলগুলো আমরা জাস্ট নিয়ে নেব। ডাউনলোড ফাইলগুলো আমরা পেয়ে গেলাম। এখন আমরা চলে যাব সিএসভি প্রো, রবি টেকনোলজি সিএসভি প্রো, এটাতে আমরা চলে যাব। এখন ইমেজ টু প্রম্পটে আসার পরে এখন আমরা এই ফাইলগুলো দিয়ে দেবো, যে ফাইলগুলো আমরা এখান থেকে নিয়েছিলাম জাস্ট হলো ফাইল ক্রিয়েট করার জন্য। সাপোজ 2-3টা ফাইল আমরা দিয়ে দিলাম, বেশি এখন কাজ করবো না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। এটা আমাদের হয়ে গেল। এখন হলো এখানে প্রসেস করে দেবো অটো। আর এখানে সিএসভি প্রো এইটাতে নিলে এখানে জাস্ট হলো আপনাকে কি করতে হবে, ইমেজ টু প্রো অবশ্যই এখানে ক্লিক করে নেবেন। তারপরে এখানে নিচে এসে এপিআই কি এগুলো অ্যাড করে নেবেন। এখানে জাস্ট জেনারেট এপিআই কি ক্লিক করলে আপনার ওখানে দেখবেন যে একটা জেনারেট এপিআই, ধরেন সাপোজ অ্যাড এপিআই কি, এখানে সরি যে গেট এপিআই কি দিয়ে দিবেন। দিলে তখন আপনার এখানে এপিআই কি যেগুলো আসবে সেগুলো আপনি এখান থেকে দিয়ে দিবেন। এখানে যে অ্যাড ক্রিয়েট এপিআই কি দিয়ে এখান থেকে আপনি জাস্ট এখান থেকে জেনারেট করে নেবেন ক্রিয়েট এপিআই কি, তারপর এখান থেকে কপি করে ওখানে দিয়ে দেবেন, দিয়ে ওখানে সেভ দিয়ে নেবেন। তাহলে এখানে যখন এটা হয়ে গেল, দেখেন এইগুলো যে চলে আসছে, কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হলে আমাকে কি করবে, ডাউনলোডের একটা অপশন দিয়ে দেবে। তো আমি ডাউনলোড করে এই ফাইলটা নিতে পারি, অথবা এখন আমি এখান থেকে জাস্ট কপি করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখন আমরা এই হুইস্কটা ইউজ করব। সবার একই প্রশ্ন থাকে যে এই হুইস্কটা আসলে সমস্যা করবে কিনা। এটা তো অবশ্যই আপনাদের কোনো কিছুই আমি বলছি যে পে করতে হবে না, যেগুলো দেখাবে স্টেপ একদম সম্পূর্ণ ফ্রিতে, এবং অবশ্যই এটা অ্যালাউ করে অ্যাডোব থেকে সবাই। এই লাইসেন্সটা কোনো অসুবিধা হবে না। এখানে আপনারা তৈরি করবেন, তৈরি করে তো আর আপনারা সাবমিট করবেন না, অনেক তো কাজ আছে এখানে কার সাথে, তো সেগুলো আপনারা করার পরে আপলোড দিবেন। তো জাস্ট এখানে আমি প্রম্পটটা বসালাম। জাস্ট এখানে আমি কি করব, এইখান থেকে এখানে সিলেক্ট করব কি টাইপের আপনি নেবেন। ধরেন 16:9 যদি নেন এটা নেবেন, 9:16 রেশিও, 1:1, 1:1 দিয়ে আমি এখানে জাস্ট হলো এখানে প্রেস করলাম, তাহলে এখানে চলে আসবে। এটার অটোমেশন আছে, অটোমেশন আমি আপনাদেরকে পরে অবশ্যই দিব, কিন্তু আগে অটোমেশনটাতে যাব না আমরা। অটোমেশন দিলেও যে ওইটাতে ওইরকম করে কাজ করবে এমন না। অটোমেশন করলেও কিন্তু আমার হলো অটোমেশনে অনেক সময় প্রবলেম হয় আমাদের। তো আমরা এখানে ম্যানুয়াল তো অবশ্যই আগে শিখে নেব। তো এখানে এটা আবার পেস্ট করলাম, আবার এটা কি, তারপরে এখান থেকে আমাকে কি করতে হবে, এই যে এখান থেকে ডাউনলোড, এখান থেকে ক্লিক করব, অথবা আমরা কি করব ডাউনলোড অর দিয়ে দেবো এখান থেকে। এই যে বাম পাশ থেকে আমাদের কি করতে হবে, এই সরি এখানে আমরা ক্লিক করব, করে ডাউনলোড অল ইমেজ, এখানে ক্লিক করলে আমার এখানে ইমেজ সব ডাউনলোড হয়ে যাবে। আমরা ইমেজ পেয়ে গেলাম যে আমরা যেটা দিয়ে কাজ করব। আরেকটা বিষয়, এখানে যখন ইমেজ ডাউনলোড হবে একটা আপনার এখানে জিপ ফাইল দিয়ে দিতে পারে, এটা আপনারা জাস্ট আনজিপ করে নেবেন, তাহলে এরকম ফাইল এখানে চলে আসবে। এখন আমাদের কি করতে হবে, আমাদের যেতে হবে ইলিস্ট্রেটরে। আপনাদের কোনো ভয় করার কোনো বিষয় নেই, একদম সিম্পল ওয়েতে দেখাবো, কোনো সমস্যা নাই, আপনারা যাতে একদম বিগিনাররাও করতে পারেন। তো এখানে আসার পরে আমাকে জাস্ট হলো এখান থেকে ফাইলটা ধরে ছেড়ে দেবো। এখানে এখানে আমি নিয়ে আসলাম, এটা নিয়ে আসার পরে এখন এখানে চলে আসলো। এটা কি করব, আমরা একটু এই যে স্পেস বাটনটা আমরা যদি ধরে এদিক ওদিক করতে পারি, এটা আপনারা খেয়াল করবেন। এই ইমেজের উপরে আমরা ক্লিক করব, ইমেজের উপরে ক্লিক করে আমরা গতদিন দেখাইছিলাম যে স্কেচ আর্ট, ঠিক আছে, স্কেচ আর্টটা দিলে এরকম স্কেচ আর্টটা হয়। তো এখান থেকে আমরা এই যে কম বেশি করে আমরা এখান থেকে এগুলো অ্যাডজাস্ট করতে পারি। আর এখানে আমাদের কি করব, যদি আমরা আমাদের কালারফুল হয়, সাপোজ এরকম আছে, এখন কালারফুল হলে এখানে কালারফুলটাই দিব।
তাহলে এখানে কালারফুল হলে এইটা অটো কালারটাই আমার এখানে থাকবে। তো অটো কালার দেওয়ার পরে দেখবেন যে আমাদের কিছু এরকম হতে পারে, ঠিক আছে। তারপরে আমাদেরকে এখান থেকে কিন্তু একটু বাড়াই নিতে হবে, কমাই নিতে হবে, নিলে এটা অ্যাডজাস্ট হবে। এই যে দেখেন আমি বাড়াই নিলাম, যতটুকু বাড়াই নিচ্ছি এটা আমার এটা অ্যাডজাস্ট হচ্ছে, আমার এটার মানে যে জীবন্ত একটা ইয়াটা সেটা কিন্তু আবার আস্তে আস্তে চলে আসছে। তো এভাবে আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করে নিলে যখন আমরা ব্যাচ ইয়াটা করব বা স্ক্রিপ্ট এরকম জাতীয় ইয়ে করব, তখন কিন্তু এরকম অপশনগুলো আমরা কিন্তু খুব কম পাবো। তো খুব বেশি দেখবেন এখানে বাড়াবেন না, যখন বাড়াবেন কমাবেন দিয়ে এখানে অ্যাডজাস্ট করবেন যে এখানে আমার এই ইমেজটা আমার যাতে খারাপ না হয়, এবং এটা জুম করে অবশ্যই দেখে নেবেন, কন্ট্রোল+ দিলে আপনার এটা জুম হবে। তো এখান থেকে আমরা এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল করতে হবে যে কতটুকু কি আমি এখানে অ্যাডজাস্ট করব। একইভাবে আমরা এখান থেকে একটু অন্যগুলা দেখে নিই। সিলাউটিও যদি আমরা এখানে নিই, সিলাউটিও তো আমরা কি করব, এখান থেকে একটু কম বেশি করে নিব, দিয়ে এখান থেকে অ্যাডজাস্ট করব। আশা করি এটা বুঝতে পারছেন। লাইন আর্ট এখানে আছে, লাইন আর্টও আমরা এইভাবে করে নিতে পারবো। তাহলে এটা এখানে লাইন আর্টের এরকম দেখাবে। এই যে দেখেন লাইন আর্ট, এখন যদি আমি একটু বাড়াই দেই তাহলে এইটা হলো, একটু কমাই দেই, আপনারা এরকম করে রেজাল্ট গুলো দেখবেন যে যেটা লাইন আর্ট যে মানে লাইন আর্ট দিলে ভালো হবে না সেটা আপনারা তো দিবেন না অবশ্যই। যে এরকম করে কম বেশি করে আমাকে দেখতে হবে যে কোনটা আমি কিভাবে নিতে পারি। তো এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো 16 কালার 3 কালার এরকম করে আমাদের অ্যাডজাস্ট করা যায়। তো এইটা আপনারা বুঝতে পারছেন। যদি কালারফুল হয় তাহলে আমরা এখান থেকে কালারফুলটা দিয়ে দিতে পারি। দিয়ে দেওয়ার পরে এখন তো এখানে আমরা আরেকটা ইমেজ নিয়ে আসলাম, এই ইমেজটা একটু দেখে নেই কেমন হয়। তো দেখেন এরকম হলো, আমরা যদি একটু বাড়াই দেই, কমাই দেই, আর এর মধ্যে আপনারা কমে বাড়িয়ে এগুলো আপনারা করে নিতে পারবেন। তারপরে এখানে ইগনোর হোয়াইট কালার দিয়ে দিতে পারেন, দিয়ে আপনারা এক্সপ্যান্ড এখন ক্লিক করতে হবে। আর আপনারা অবশ্যই আর্টবোর্ডের সাইজটা এখানে 4000 4000 অবশ্যই নেবেন। যদি এখান থেকে ফাইনালটা করে নেন ইপিএস ফাইল, তাহলে এখানে 4000 4000 করে আপনারা এখানে সেভ দিয়ে নেবেন, তাহলে হয়ে যাবে। অথবা প্রথমে যদি আপনারা এখানে নিউ নেন, নিউ একটা নিয়ে তারপরে এখান থেকে প্লেস করে নেবেন ইমেজটা, এই যে নিউ নিয়ে এখানে আমি 4000 4000 যদি দিয়ে দেই, দিয়ে দেওয়ার পরে ক্রিয়েট করব, ক্রিয়েট করে ফাইলে যে প্লেস, তাহলে এখান থেকে প্লেস করে নেবেন তখন ইমেজটা, ঠিক আছে। তাহলে এখানে নিউ যদি আপনি ফাইলটা নেন তাহলে এরকম করে আপনার ধরেন প্লেস করলাম, আমি এখান থেকে প্লেস যদি করি এখান থেকে আমি প্লেস করে নিতে পারবো এখান থেকে এইভাবে। তারপরে আমি এখানে এটা হলো ইন্টার দিয়ে দেবো। তারপরে এখান থেকে আমরা কি করব, এখানে জাস্ট হলো এটা মিডলিং করে রাখবেন এখান থেকে, আর এখান থেকে যে কালারে দিলে আপনার কালারটা হয়ে যাবে, যেটা আপনাদেরকে বললাম সেটা এখন এখানে প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। আপনি একটু জুম করে দেখে নেবেন, এরপরে এটা এক্সপান্ড করবেন, আরেকবার আমি দেখাই দিলাম যাতে আপনাদের সুবিধা হয়। এখন দেখেন যদি আমি এখানে এটা হলো এখান থেকে আনগ্রুপ করি, আনগ্রুপ করলে এটা যদি আমি এটা টেনে নিয়ে আসি এখানে, দেখেন এখানে এটা বের হয়ে গেল, এটা আলাদা পার্ট হলো, এটা আলাদা পার্ট হচ্ছে, সবগুলাই কিন্তু আলাদা পার্ট। এবং যদি আমি এখান থেকে সিলেক্ট করি, সিলেক্ট করে যদি এটা নামাই তাহলে দেখেন এটা সবগুলাই যে পার্ট 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 হয়ে গেছে, দেখেছেন। এই যে এটা পার্ট, এটা পার্ট, এটা পার্ট, এটা পার্ট। তো এটা আমার এটা কমপ্লিট হয়ে গেল আমার ফাইলটা। ফাইলটা আমি তখন সেভ দিয়ে নিতে পারবো। আর আপনারা একদম ট্রান্সপারেন্ট এগুলো করলে আমি তো বলে দিয়েছি, এখান থেকে আপনারা স্কেচ করে নেবেন। আর এখানে তারপরে কি করব, আমরা হলো ফাইল সেভ অ্যাজ করব, এখানে সেভ অ্যাজ করে আমার এখান থেকে জাস্ট হলো ইপিএস ফাইল একটা ডাউন করে নিব। কারণ ইপিএস ফাইল আপনার যেখানে আপনি নেবেন সেখানে আপনি এখানে সেভ দিয়ে নেবেন, সেভ দিয়ে নিলে এটা সেভ হয়ে গেল। এই যে দেখেন এখানে আসলে আমরা 10 ইপিএস দিব, আর এখানে সব ঠিক থাকবে, ওকে করে নিব, তাহলে আমার ফাইলটা ক্লিয়ার ওকে হয়ে গেল। আর এখান থেকে আমার কি করতে হবে, ফাইলে যে এক্সপোর্টে করতে হবে, যদি আপনাদের জেপিজি প্রয়োজন হয় জেপিজি এখান থেকে আমরা নিয়ে নেব। আচ্ছা এখান থেকে আমরা জাস্ট এখানে আমরা সেভ দিয়ে নেই, এক্সপোর্ট, এক্সপোর্টে ক্লিক করে নিলাম। এখন 8 জিবি এখানে জাস্ট এইটা 300 ডিবি এখানে রাখবো, আর রেজুলেশন একটু বাড়িয়ে কমে আপনি নিতে পারেন, ওকে করলাম। ওকে করলে যেহেতু এটা আর্টবোর্ডের সাইজটা একটু আমার 4000 আছে, সেই কারণে প্রথমে 4000 নিয়েছিলাম, সেই কারণে এটা হলো ধরেন জেপিজিতে একটু প্রবলেম করবে। তো এখানে 1024 করলেই কিন্তু সেই সাইজটা আপনি অটো করতে পারবেন, অথবা এখান থেকে বের হয়ে আপনি আবার সেভ এজ করে নিতে পারবেন, কোনো সমস্যা
আর একটা কাজ আপনারা করতে পারেন যে ফাইলে যে আপনি এক্সপোর্টে যখন হলো আপনার দেখবেন যে এটা ইম্পোর্ট হচ্ছে না, তো এখানে জেপিজি, আচ্ছা 8 জিবি এখানে লো থাকলো, এখানে হলো 150 পিপিআই দিয়ে দিবেন, তাহলে এটা কোনো সমস্যা নাই। ওকে করলেন, এখন দেখেন একটু প্রসেস হবে, আমি সাইজটাও দেখাই দিচ্ছি। এখানে দেখেন যে ফাইলটা ক্রিয়েট হয়ে গেল। এখন এটার হলো একটু ওপেন করেও দেখাই ফাইলটা, দেখেন অনেক ভালো ফাইল হয়ে গেছে, জেপিজি ফাইল হলো দেখেন। তো আর এখানে আপনার এই কাজটা শেষ হয়ে গেল, এটা তাহলে এইভাবে আপনারা লোড করে নিতে পারেন। আশা করি কালারফুল ফাইলগুলো আপনারা এখন করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো আরেকটা বিষয় যে এখানে কালারফুল ফাইল অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, যে কালারফুল ফাইল যেগুলো করবেন এগুলো একটু জুম করে দেখে নেবেন যে এগুলো সব ঠিক আছে কিনা। বেশি এখানে ধরেন এলিমেন্ট থাকলে অনেক সময় এগুলো ফেটে যায়, তো সেই ফাইলগুলো আপনারা চুজ করবেন না, ওগুলো বাছাইকৃত করে পরে এখানে সিলেকশনগুলো করবেন আপনারা। তো এখানে আমরা আরেকটা বিষয় দেখাবো যে ইমেজ, এখানে আমরা দেখাইছিলাম আগের দিনে যে এখানে স্কেচ আর্ট, তো স্কেচ আর্টে আমরা অটোমেশন কিভাবে করতে পারি সেটা হলো স্ক্রিপ্ট দিয়ে। তো এখানে আমরা দেখেন স্কেচ আর্ট এগুলো তো আমি দেখাইছি যে এখানে এক্সপান্ড করলে এটা খুব সুন্দরভাবে এটা ফাইলটা প্রসেস হয়ে যাবে। তো এরপরে আমি যদি এরকম করে টান দেই দেখেন আমার সুন্দর ফাইলটা হয়ে গেছে। এবং এরপরে ফাইলগুলো অবশ্যই কোনো জায়গাতে সমস্যা থাকলে সেগুলো চেক করে নিতে হবে, সেগুলো টুলের মাধ্যমে আগের ভিডিওতে আমি আপনাকে বলছি, দেখাই দিয়েছি, এগুলো দেখে নিন। আর এখানে আমার যখন ফাইলটা সিলেকশন হয়ে যাবে, তো ফাইলটা হয়ে যাবে তখন কিন্তু আমরা এখান থেকে এক্সপোর্ট এগুলো করতে পারবো, সেভ এজ করতে পারবো। তো এখান থেকে আমি হলো একটা স্ক্রিপ্ট তৈরি করা আছে, সেটার মাধ্যমে আমরা কিন্তু অটোমেশনটা করতে পারি। আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। এর মধ্যে এখানে আপনাকে ফাইলে যেতে হবে, স্ক্রিপ্টে যেতে হবে। তার আগে দেখাই দিই আমরা কোথায় থেকে ফাইলটা দিব। আমার যেখানে অ্যাডোব ফটোশপ আমরা নিব, এবং অ্যাডোব ফটোশপে যদি আপনারা নিতে যান, যে অ্যাডোব ফটোশপে এখানে আপনাকে কি করা লাগবে, এখানে আপনাকে হোয়াটসঅ্যাপে আসা লাগবে। হোয়াটসঅ্যাপে এসে আমার এখানে গ্রুপে থাকলে আপনাকে আমি চ্যানেল লিঙ্কটা দিয়ে দেবো, এবং এখান থেকে আপনারা অবশ্যই এখান থেকে পেয়ে যাবেন। এইখানে আমরা সব ফাইলগুলো পেয়ে যাবেন, টপাস গিগাপিক্সেল থেকে শুরু করে টপাস গিগাপিক্সেল কিভাবে আপনারা ইউজ করবেন সেই ভিডিও এর মধ্যে দেওয়া আছে। এই যে এখানে ভিডিও আমার করা আছে। তারপরে এখানে ফাইল জিলা, ভেক্টর ম্যাজিক, ফটোশপ, ইলাস্ট্রেটর সব সফটওয়্যারগুলো আপনারা পেয়ে যাবেন। আর স্ক্রিপ্ট আমাকে কমেন্টে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, এটা ভালো লাগুক খারাপ লাগুক ভিডিও আপনারা কমেন্ট করে সেটার স্ক্রিনশট আমাকে হোয়াটসঅ্যাপে দিবেন পার্সোনালি, আমি স্ক্রিপ্টগুলো আপনাদেরকে দিব। এই স্ক্রিপ্টের মাধ্যমে আপনাকে কি করতে হবে, এখানে যেতে হবে, যাওয়ার পরে ফাইলে যে আর আচ্ছা স্ক্রিপ্টটা আপনি কোথায় দিতে হবে, আপনাকে যেখানে ইলাস্ট্রেটর আপনার সেভ করবেন, এই যে অ্যাডোব ইলাস্ট্রেটর, সাপোজ এখানে অ্যাডোব ইলাস্ট্রেটর, এখানে প্রিসেট ইন ইউএস, তারপরে এখানে স্ক্রিপ্টস, তারপরে এর মধ্যে স্ক্রিপ্টটা আপনাদেরকে দিয়ে দেওয়া লাগবে। তো এই স্ক্রিপ্টটা আমি যেটা দিব সেটা আপনি ওখানে জাস্ট হলো দিয়ে দিবেন, দেওয়ার পরে আমাকে কি করতে হবে, আবার হলো যদি আপনার এখানে ইলাস্ট্রেটরটা অন থাকে তাহলে আপনি এটা ক্রস করে দিবেন, দিয়ে আবার ওপেন করবেন, করার পরে ফাইলে যে স্ক্রিপ্ট, এখন যদি আমি এখানে 4000 এটা দেই তাহলে এটা স্কেচ চার্ট দেখবেন। এখান থেকে আমাকে ফাইলটা ইনপুট ফাইল কোথায় আপনার ফাইলটা আছে সেটা দেখে দেওয়া লাগবে। এখানে আমি দেখে দিলাম মাইক্রোসফট ওয়ার্ড ডেইলি ফটোশপ, এইটার মধ্যে আমার ফাইলটা আছে, সিলেক্ট স্কেচ। আমি ফাইলটা দেখে নেই, লেআউটের মধ্যে এই যে ডান ইমেজ ট্রেস ফাইল, এর মধ্যে ওকে করলাম। তারপরে এখানে আউটপুট ফোল্ডার কোথায় আমি নিব সেটাতে আমি এখানে চুজ করে দিব, আউটপুট ফোল্ডার এখন ডান ইমেজ ট্রেস ফাইল ওকে দিলাম। এখানে এখন অটো ট্রেস হবে, আবার কিচ্ছু করা লাগবে না, হাত দেওয়া লাগবে না। আপনি জাস্ট এর মধ্যে ইরর আসতে পারে, তখন যদি কোনো সময় বন্ধ হয় তাহলে ওটা ক্লোজ ওকে করে দিবেন, দিয়ে ক্লোজ করে আবার ফাইলগুলা যতটুকু হয়ে গেছে ততটুকু আলাদা করে আপনি অন্য ফাইল নিয়ে নেবেন। দেখেন অটো সুন্দরভাবে ট্রেস হয়ে যাচ্ছে, আমি কয়েকটা ফাইল দিয়ে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনার তাহলে অটোমেট হয়ে যাবে। এরকম টাইপের সবকিছু তো অটোমেটেড চলে না, করবেনও না, আবার কিছু কিছু ক্ষেত্রে আমার অটোমেটেড লাগবে। স্কেচ আর্ট যেটা, এটার মধ্যে এই অটোমেট গুলো আমি করে নিলাম সাপোজ। আচ্ছা এই ফাইলগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে, দেখেন এখন আপনাদের কাজটাই এটা যে আপনাদেরকে এগুলো ফাইলগুলো বাছাই করতে হবে যে কোন ফাইলটা কেমন হয়েছে। তো এখানে আমি যদি আবার ডাবল ক্লিক, এখান থেকে আপনি ডান পাশ থেকেও দেখতে পারবেন, আবার ওপেন করেও দেখতে পারবেন। তো যেভাবে দেখবেন আপনি এখানে ডাবল ক্লিক করেও আপনি দেখতে পারেন, এখানে ওপেন করে যে এই ফাইলটা আমার ওকে আছে কিনা। ওকে যেগুলো ফাইল থাকবে দেখলে আপনি বুঝতে পারবেন, সেই ফাইলগুলো আপনারা শুধুমাত্র নিবেন, আর বাকি ফাইলগুলো আমরা ডিলিট করে দেবো।
এখানে একটু কন্ট্রোল মাইনাস করলে দেখবেন যে এই ফাইলটা আমার সুন্দর ফাইল আছে, নিতে পারবো। দেখতে হবে তো অবশ্যই, আপনাকে একটু ফাইলগুলো চেক করতে হবে কোনো সমস্যা আছে কিনা। সেই সমস্যা তো আপনি এখান থেকে এখন হলো এই জাস্ট হলো এই ব্রাশের মাধ্যমে এগুলা, এই যে কোনো জায়গাতে যদি আপনি ঠিক করতে চান সেগুলো তো অবশ্যই আপনি ঠিক করতে পারবেন। এই যে দেখেন এখান থেকে ফাইল, যদি আমার এখানে এরকম করে কোনো জায়গাতে আমি কম বেশি করতে চাই, এই যে এখান থেকে এটা নিলাম আমি, এই টুলটার মাধ্যমে আমি এখান থেকে করতে পারবো। এরকম করে আমরা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবো। কোনো কর্নার যদি আমার কোনো জায়গাতে কোনো প্রবলেম থাকে তাহলে সেটা আমরা এগুলো সব ঠিক করে নিতে পারবো। এভাবে আমরা ফাইলটা যদি প্রয়োজন হয় সেই ফাইলটা আমি আর খারাপ কোনো কিছু এগুলো ডিলিট করবো, তখন ওটা আমি জাস্ট হলো ঠিক করে নেবো। এই ফাইলটা যেরকম এখান থেকে আমি হলো করতে পারি, এখানে এইভাবে আমরা ফাইলগুলো ঠিক করে নেব। যে এখান থেকে আমার দেখেন একটু বড় করে দেই, আমি একটু বড় করে দিয়ে আমি একটু দেখাই দিচ্ছি। যদি আমার এখান থেকে এটা আউট করে দিতে চাই তাহলে এই সাইডে সব নিয়ে চলে আসবো। এটা আমি এখানে নিয়ে চলে আসলাম, এটাও এখানে নিয়ে চলে আসলাম। এভাবে আমি ফাইলগুলা খুব সুন্দরভাবে ঠিক করে দিতে পারি। এখানে নিয়ে আসলাম, এটা এখন এখানে নিয়ে আসলে আমার ফাইল আর একটু এটার বাকি আছে, দিয়ে দিলাম। দেখেন এটা আমার এই ফাইলের এই জায়গাটা আমার সুন্দর ইয়া হয়ে গেল। এখন এইভাবে আমরা ফাইলগুলো সব ঠিক করতে পারি, ঠিক আছে। ফাইলগুলো আমাদেরকে ঠিক করে দিতে হবে। তো ফাইলগুলো ঠিক করার পরে যদি আমার পুরোটা ফাইল ঠিক থাকে, এই জন্য রিজেকশন গুলো হয় বেশি, ফাইলের রিজেকশন এগুলোতে কম হবে। তো এইটার মাধ্যমে আপনারা করতে পারেন। এখন এখানে দেখেন আমি যদি আরো ফাইল বের করি, এগুলো ফাইল আমি প্রিভিউ দেখলে বুঝতে পারছি অবশ্যই, আর না হলে আমি আবার ওপেন করব এখানে। ওকে ওকে, দেখেন এই ফাইলটাতে কিছুই নাই, মানে এটাতে আসে নাই। ওই যে ইমেজ ট্রেস স্কেচ আর্ট করার সময় এটা ধরেন কালারফুলের অনেক সময় এটা নিতে পারে না, তখন এটা চলে যায়। তখন এটা কি করব, আমরা এরকম করে ডিলিট করে দেব। তো এইটার কাজটা এইভাবেই যে আমাদেরকে করতে হবে, যে এটা আমার ঠিক মনে হচ্ছে, তারপরে একটু ওপেন করে দেখব যে ঠিক আছে কিনা। তারপরে এখান থেকে এটা ওকে থাকলে এরকম করে আমার ফাইলগুলো বাছাই করতে হবে, বাছাই করে আমাদেরকে এগুলো ফাইনাল করতে হবে। বাছাই করে ফাইনাল যখন হয়ে যাবে আমার, তখন সাপোজ আমার কালারফুল ফাইল হোক আর এইটা হোক স্কেচ আর্ট হোক, এটা আমাকে কি করতে হবে, পোস্টিং দিতে হবে। পোস্টিং এর জন্য আমি তার আগে একটু কথা বলে নেই। যখন আমাদের কাজটা যখন আমরা ছবিটা ক্রিয়েট করলাম, ছবিটা ক্রিয়েট করার পরে আমাকে একটু গিগা পিক্সেল দিয়ে, যদি আমরা শুধুমাত্র ফটোজের জন্য করি বা জেপিজির জন্য আপনার ইলিস্ট্রেশনের জন্য করি, তাহলে আমাকে গিগা পিক্সেল দিয়ে আমাকে এটা আপস্কেল করে নিতে হবে। তো সেটা আমি প্রসেসটা দেখাই দিচ্ছি, যারা ভেক্টর করবেন না শুধুমাত্র তাদের জন্যই। আবার বলছি, গিগাপিক্সেলে আসলে আমি হলো হোয়াটসঅ্যাপে দেখিয়ে দিয়েছি যে আপনার কোন জায়গাতে আপনারা এই লিঙ্কটা পাবেন এবং এটা ইনস্টল করে নেবেন। এবং ইনস্টল যারা শুধুমাত্র ইমেজ করবেন, এবং আপনাদের কনফিগারেশন অবশ্যই ভালো হওয়া লাগবে, না হলে কিন্তু গিগাপিক্সেল আপনারা ইউজ করতে পারবেন না। আর আমি সবসময় এটা আপনাদেরকে বলবো যে আপনারা ভেক্টর নিয়ে কাজ করেন, ভেক্টরে আসলে ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন। তারপরে এইটুকু আমি দেখাই দিচ্ছি, অনেকের প্রয়োজন থাকতে পারে সেই কারণে। তো এখানে আমাকে কি করতে হবে, ফাইলটা জাস্ট হলো দিয়ে দেওয়া লাগবে, যে ফাইলটা আমি দিব। সাপোজ এই ফাইলগুলাই ধরেন আমি ওইখানে দিয়েছি, ওইখানে ধরেন এটা করছি। তো এইটা এই কয়টা নিয়ে নিলাম। তো এইটাতে আমাকে কি করতে হবে, ধরেন ভেক্টর করিনি আমি, যে এটাই ক্রিয়েট করেছি। ক্রিয়েট করার পরে কি করব, তখন যখন আমি ইমেজ ক্রিয়েট করলাম হুইচ থেকে, তারপরে আমাকে যাওয়া লাগবে গিগাপিক্সেলে, এবং এখান থেকে আমাকে কি করতে হবে, এটা একটু ছোট করে নেই। এখান থেকে আমরা এটা ধরে এখানে ছেড়ে দেবো। এরপরে টপাস গিগাপিক্সেল, এখান থেকে গিগাপিক্সেল থেকে আমাকে কি করতে হবে, এখানে সব এগুলো অপশনগুলো ঠিক থাকবে। এখানে আমাকে আপনার 1x থাকবে, এখানে 4x আমরা করে নিব। কোনো কিছু আর টাচ করব না, এখানে একটা এটা অন করে দিবেন যদি অন না থাকে। তা এরপরে আমাকে নেক্সট যাওয়া লাগবে। আচ্ছা, এখানে আর কিছু আপনার করার পর এখানে জাস্ট হলো দুইটা অফ করে দিবেন, এই দুটা। আর এখানে ডাউনলোডের জায়গাটা আপনারা দেখিয়ে দিবেন কোথায় ডাউনলোড হবে। আর এখানে জেপিজি মোড, এখানে জেপিজি মোড দিয়ে দিবেন। তারপরে এখানে আসবেন, এখানে এসআরজিবি অবশ্যই দেওয়া লাগবে। আর এখানে এটা কম থাকলে 100 করে দিবেন। করে আপনার সেভ দিলে এখানে আমার একটা প্রসেস হয়ে যাবে, অটো ডাউনলোড হয়ে যাবে। এটা আপনাকে প্রসেসটা দেখাই দিলাম, তাহলে আমার গিগাপিক্সেল কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে গেলে আমার কিন্তু ওই আপস্কেল হয়ে গেল ইমেজটা। ইমেজটা আপস্কেল হওয়ার পরে এখন আমাদেরকে ওই আমরা ফটো ইলিস্ট্রেশনের জন্য হোক আর ভেক্টরের জন্য, আমাদের ধরেন ফাইল রেডি হয়ে গেছে। আমাদের ফাইল রেডি হয়ে গেছে। সাপোজ এটা আমি ধরলাম একটা হলো
এটা ইমেজ হলো রেডি হয়েছে ফটো ইলিস্ট্রেশনের জন্য অথবা হলো ভেক্টরের জন্য। এখন আমাকে কি করতে হবে, এরপরে আমাকে এটা আসলে এসইও করতে হবে। এসইও করার জন্য আমাকে এটা টাইটেল, ডিসক্রিপশন এগুলো সবগুলা জেনারেট করা লাগবে। এটার জন্য আমরা একটা সাইটে চলে যাব। আপনারা csvnest.com এখানে আসবেন। আপনারা অন্য সাইটও ইউজ করতে পারেন। csvnest আমি একটু এখানে ইউজ করি, আবির ভাইয়ের এটা সাইট। তো এখানে দেখেন এই জায়গাটাতে আমাদের কি করতে হবে, এখান থেকে আপনারা প্রম্পট এখান থেকে জেনারেট করবেন, ইমেজ প্রম্পট করতে পারবেন। আর ওটা রবি ভাইয়ের আগেরটা দেখাইছিলাম যেটা। তো এখানে আমাদেরকে কি করতে হবে, এখানে জাস্ট ফাইলটা নিয়ে এসে ছেড়ে দেবো আমরা। এখানে ফাইলটা ধরলাম, ওই ফাইলই ধরেন এসইও করব যে ফাইলটা, সেই ফাইলটা জেপিজি ফাইলটা নিলাম আমরা। ইপিএস কে এগুলো ফাইলটা আমি দেই না সহজে। তো এই জেপিজি ধরেন সাপোজ এখানে দিলাম। দেওয়ার পরে যদি আপনাদের স্কেচ আর্ট ইয়াটা হয় তাহলে অবশ্যই যেটা আমার ক্রিয়েট হয়েছে সেটা দিবেন, আমরা এখানে কালারফুলটা দিবেন না। এটা আপনাদের মাথায় রাখবেন অবশ্যই। যদি কালারফুল আপনার ভেক্টর ফাইল হয়, কালারফুল ভেক্টর ফাইল হলেও কালারফুল হয় যদি, তাহলে সে শুধুমাত্র জেপিজি কালারফুল আগের ইমেজটা দিয়ে আপনি এটা ক্রিয়েট করতে পারেন। অথবা অথবা বলতে মানে না হলে আপনার হলো পরে যেটা ফাইনাল করবেন ফাইল সেখান থেকে জেপিজি যেটা নেবেন সেটা এখানে দিবেন। অথবা আপনি এসভিজি ফাইলও এখানে করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট এটা দেখানোর জন্য যে কিভাবে করবেন, এখানে 100 ক্যারেক্টারে আমি দিয়ে রাখি, খুব বেশি লং আমি টাইটেল দেই না। তো এখানে 150 টাইটেল রাখবেন, আর এখানে 48 থেকে 50 আপনারা করতে পারেন। অনেক একটু কম কিওয়ার্ড দিলেও কোনো সমস্যা নাই। পুরোপুরি যে 50টা দেওয়া লাগবে এমন কোনো বিষয় না। তো আমি একটু কমই রাখি, 48টা আমরা দিয়ে রাখি, 40 থেকে 48টা এরকম। মানে আজে বাজে কিওয়ার্ড তাহলে দিবে না। তো এখানে দেখেন জেনারেট, আমি যদি জাস্ট ক্লিক করি এখানে 5টা আছে, জেনারেট হয়ে যাবে। জেনারেট হওয়ার পরে আমাকে একটা এখানে ডাউনলোড ফাইল দিয়ে দেবে। এখন আমার এই ফাইলটা ডাউনলোড হয়ে গেল। এই ডাউনলোড ফাইলটা আমরা কি করব, এক্সপোর্ট সিএসভি আমরা করে নেব। তাহলে আমার এটা এক্সপোর্ট হয়ে গেল। দেখেন এই ফাইলটা আমার চলে আসলো। এখন এই ফাইলটাকে আমাদেরকে এটাতে এসইও করা লাগবে। এসইওর জন্য আমার আইএম স্টুডিওতে আমরা চলে যাব। এখান থেকে আমরা আইএম স্টুডিওতে যে চলে যাই, আইএম স্টুডিও। এখন আপনাদের এখানে কি করতে হবে, এই যে এখানে আমাদেরকে এটা জাস্ট আমাদের কাজ করতে হবে, আমরা লগ আউট করে নিই আগে এখান থেকে আমরা লগ আউট করে নিই, সাইন আউট করে নিলাম। আমি প্রোটা কিভাবে ইউজ করে সেটা আমি দেখানোর চেষ্টা করব। এখানে জাস্ট হলো আমরা এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট আমরা চলে যাই, নাহলে সাইন ইন এ ক্লিক করব। ব্রাউজার থেকে করতে পারেন, এখানে সাইন আপ, ইমেল অ্যাড্রেস, এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, রিপিট পাসওয়ার্ড এটা দিয়ে দিবেন। এরপরে ব্রাউজারে যখন আপনার সাইন আপ করে ফেলবেন আপনার পাসওয়ার্ড, ইউজার নেম এগুলো দিয়ে, তখন এখানে আপনার ওই সেম এটা দিয়ে দিবেন, দিয়ে সাইন ইন করে নেবেন। অবশ্যই আপনারা একটা ইমেল যাবে, সেটা ভেরিফাই করে নেবেন, না হলে কিন্তু ঢুকতে পারবেন না। এরপরে আমাদেরকে অ্যাড ফোল্ডার ক্লিক করা লাগবে। অ্যাড ফোল্ডার, কোন ফোল্ডারটা আপনারা নিতে যাচ্ছেন। আমরা মাইক্রোস্টক দিলাম, ডেলি ওয়ার্কশপ, চিল আউট, র। এখান থেকে আপনারা এটা সিলেক্ট করে নেবেন। এর মধ্যে ফোল্ডার এখান থেকে আমরা নিয়ে নিলাম। নেওয়ার পরে সাপোজ হলো এই ফাইলগুলো আমরা এটা হলো এর মধ্যে দেখেন ইপিএস আছে, যে ফাইলটা আমরা নিব সেটাই আমরা এখান থেকে নিতে পারবো। ইপিএস যদি দেই ইপিএস এ আসবে, ইপিএস এর মধ্যে ফাইল যদি ইপিএস গুলো দেই। আচ্ছা, এখানে আমরা জেপিজি একটু ওয়েট করি, আপনারা খেয়াল করবেন এই ফাইলগুলো আমরা ইপিএস ফাইল ইপিএস এর মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, এখন যদি আমরা ইপিএস এ ক্লিক করি তাহলে ইপিএস ফাইলটা দেখতে পারবো, আর না হলে আমার হলো এর মধ্যে একই সাথে থাকলে সেটা দেখা যাবে না। তো এখানে আমার ইপিএস ফাইল যদি আমি আগে এসইও করতে চাই, এখন এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে ইম্পোর্ট মেটাডাটা, এখানে দেখেন ক্যান নট ওপেন পেজ এখানে দেখাচ্ছে। আচ্ছা, এখানে দেখেন আপনাদের এখানে আসলেই জাস্ট প্রো যদি থাকে, যে এরকম প্রো, এখানে আমার সাপোজ ক্লিক করলে এখানে যদি আপডেট প্রো করি তাহলে কিন্তু এখান থেকে জাস্ট হলো একটা ট্রায়াল দিয়ে দেবে, 1 মাসের জন্য ট্রায়াল আপনারাও করে নিতে পারবেন। এটা হয়তো সার্ভারের কোনো কারণে আমার এখন দিচ্ছে না, কিন্তু আপনার এরকম টাইপের আসবে যখন হলো হয়ে যাবে এটা আপডেট করে ফেলবেন। তারপরে দেখেন এখানে আমরা যদি এখানে ক্লিক করি, সেটিং এ যদি আমরা ক্লিক করি, সেটিং এ ক্লিক করে এখানে আমরা এরকম আসবে, জাস্ট হলো যখন আবার ক্লিক করবেন ইম্পোর্ট মেটাডাটা, এখানে ইম্পোর্ট করার পরে কিন্তু এরকম ইয়াটা আসবে। তখন এটা বেসিক দেওয়া থাকবে, বেসিক দেওয়া থাকলে এখানে সবগুলো অটো থাকবে। জাস্ট হলো আপনি এখান থেকে
এখানে নেক্সট ইয়াটা করে নেবেন, করলেই কিন্তু আপনার এটা ফাইলটা দেখবেন যে ওই যে ফাইলটা আপনি নিয়েছেন সেই ফাইলটা জাস্ট হলো চুজ করে দিতে হবে, করলে কিন্তু এটা আপনার আপডেট হয়ে যাবে। তো এখানে আমার মেটাডাটার এটা আপনি পেয়ে যাবেন, বা আমি পরে আপনাকে একটা ভিডিও দিয়ে দেবো আপনাদেরকে, কোনো সমস্যা নাই। আর এখানে আমাদেরকে সব কাজ হলো ম্যানুয়াল, আমাদেরকে শিখতেই হয়, তো ম্যানুয়াল আমরা এখান থেকে এরকম করে কিন্তু করে নিতে পারি। এই যে টাইটেল, এখানে আমার জাস্ট হলো কি করব, এখান থেকে কপি করে নেব টাইটেলটা, আর ডিসক্রিপশনটা এইভাবে সবগুলোই কপি করে নেবো। এই যে একটু নিচে নামবো, নিচে নামলে দেখেন এখানে কপি টাইটেল, কপি টাইটেলে যাওয়ার পরে এখানে আসার পরে এই যে এখানে আমার এখানে টাইটেল কপি করে নিলাম, পেস্ট করে দিলাম। আবার ডিসক্রিপশনটা জাস্ট হলো কপি ডিসক্রিপশন, এখানে পেস্ট করে দিলাম। এখান থেকে জাস্ট কপি কিওয়ার্ড, এখান থেকে পেস্ট করে দিলাম। তাহলে এটা হয়ে গেল একটা। তারপর নাম্বার, এটা সেকেন্ড, সেকেন্ডটা আমরা হলো কপি করব, এখান থেকে জাস্ট হলো করলাম ডিসক্রিপশন কপি। এখানে অল্টার ট্যাব চাপছি আমি, তাই তাড়াতাড়ি হচ্ছে, অল্টার ট্যাব কিবোর্ডে। তারপর এখানে কপি কিওয়ার্ড, এরকম করে আমি দেখা যাচ্ছে 10-15 মিনিটে ধরেন 100 ফাইল আমি করে নিতে পারবো। আপনার কাজের ফার্স্ট হিসাবে আপনার হলো এই কাজগুলো হবে যতটুকু আপনি ফার্স্ট করতে চান। কপি করলাম, আবার হলো এই যে ইপিএস এ যে সেম ফাইলটা দেখেন আমি এখান থেকে টাইটেল পেস্ট করে দেবো। এখানে এসে আবার এখানে আমি এটা কপি করব, এখানে যে ইপিএস এ যে আমার হলো এটা পেস্ট করে দেবো ডিসক্রিপশন। আবার হলো এখানে এসে এটা কপি, এখান থেকে পেস্ট। তাহলে এইভাবে আমাদের এটা পেস্ট হচ্ছে। এখন যদি আমি এটা সেভ করে দেই, জাস্ট এখান থেকে সেভ 3 দিলাম, কিন্তু আমি এগুলো করি নাই এখনো, জাস্ট একটা ফাইল আমি করলাম করে দেখানোর জন্য। এখান এখন যদি আমরা আমাদের ফাইলে চলে যাই, ফাইলে আসলে দেখবেন যে এখানে ফাইল প্রপার্টিজ, এই যে এখানে দেখেন আমাদের এসইও হয়ে গেছে, ফাইল টাইটেল সাবজেক্ট এখানে সব চলে এসেছে, ট্যাগও চলে এসেছে। আর এখানে দেখেন আমি হলো এটা কিন্তু আগের ফাইলটা করছি বলে এখানে আমার এটা দেখাচ্ছে, কিন্তু আপনি যখন ওইখানে কাজ করে আপনি সেভ দিবেন তখন কিন্তু এটা ওই ফাইলটা হবে। তো এটা জাস্ট হলো আমি দেখানোর জন্য এটা করলাম। এখন হলো এর মধ্যে আমার দেখেন ইপিএস ফাইলেও এখানে আমার এগুলো এসইও হয়ে গেছে, এসইও বলতে এই ফাইলটা এসইও হয়ে গেছে। তো এই ফাইলটা আমি কি করব, এখন হলো আপনাদেরকে সাবমিট দিয়ে দেখাবো। এখন আমরা যদি অ্যাডোব স্টকে চলে যাই, অ্যাডোব স্টকে আমি জাস্ট হলো এখান থেকে ফাইলটা ধরে ধরে জাস্ট এখানে দিয়ে দিলে কিন্তু আমার এখানে আপলোডে অটো নিয়ে নেবে। আচ্ছা, এখান থেকে আমি একটু ক্রস করি, আপলোড ফাইলে আরেকবার যাই, তাহলে হবে, কোনো সমস্যা নাই। এখান থেকে আমি এটা দিয়ে দিলাম, আপলোডে দিয়ে দিলাম। একই টাইপের হলো আমি যদি ড্রিমস টাইমে করি, এগুলোতে আমি পরে দেখাই দেবো, আপনারা ভিডিও চাইলে। শাটার স্টকে একই সিস্টেম, আপনারা হলো জাস্ট হলো এখানে আপলোডে ক্লিক করে ওখান থেকে দিয়ে দেবেন। এখানে দেখেন আপলোডে ক্লিক করলাম, আমি হলো এখানে যদি এটা দিয়ে দেই, এই যে এটা দিয়ে দেই আমি এখান থেকে ফাইলে, তারপর আমি এই যে এখানে দেখেন প্রসেস চলছে, এখানে তারপর আমি এখানে চলে আসলাম। এখন এখানে আমার ফাইলটা এখনো আসে নাই অবশ্য, এখানে এটা আমি ধরে দিই নেই, এখন হচ্ছে প্রসেস। এখন এখানে যদি এইটাতে আসি, শাটার স্টকে একটা দুটোতে আমি দেখাচ্ছি, পরে এগুলো আলাদা আলাদা ভিডিও আমি অবশ্যই দিব, দিয়ে চেষ্টা করব। এখানে দেখেন এই ফাইলটা আপলোড হচ্ছে, গো টু পোর্টফোলিও, একটু লোড হচ্ছে, লোড হোক। এখন দেখেন এই ফাইলটা লোড হয়ে গেছে, এই ফাইলটা লোড হওয়ার পরে দেখেন এখানে ডেসক্রিপশন, এখানে টাইটেল তো আসে না, ডেসক্রিপশন আসছে। ডেসক্রিপশন এর আসার পরে এখানে আমার জাস্ট হলো ক্যাটাগরি অ্যাড করে দেওয়া লাগবে, কিওয়ার্ড গুলো দেখেন অটো চলে এসেছে। আর নিচে ইলাস্ট্রেশন থাকলে ইলাস্ট্রেশনে আপনি দিয়ে দেবেন, ফটো দিবেন না, ইলাস্ট্রেশনে দিয়ে দেবেন, আমরা যেহেতু ইলাস্ট্রেশন হিসেবে ক্রিয়েট করছি এগুলা। তাহলে এখানে দেখেন আমার এটা সেভ করে যদি এই ক্যাটাগরি সব দিয়ে দেবো, দিয়ে সাবমিট করলে কিন্তু এটা হয়ে যাবে সাবমিট। আর যখন আপনি কম রেজলিউশনের দিবেন, ধরেন 5 মেগাবাইটের নিচে 1024 এগুলো সাইজের দিবেন, ক্রিয়েট করবেন, তখন কিন্তু এটা আসবে না। একটা নির্দিষ্ট মানে 4000 এটার আপনার আর্টবোর্ড এটা দিয়ে করাটাই ভালো, এবং মোটামুটি 5 মেগাবাইট এরকম ফাইলটা আসলেই দেখেন এরকম এই এই ফাইলগুলা এগুলো আপনার শাটার স্টকে নিবে। আর নিচে ফাইলগুলা আসলে নেয় না আপনার আর্টবোর্ডের সাইজ ছোট হলে। ঠিক আছে, এখন এখানে দেখেন অ্যাডোব স্টকে আসলাম আমি, এটা যদি এখানে আসার পরে আমার এখানে গ্রাফিক এগুলো ক্যাটাগরি কিন্তু অটো নিয়ে নেয়, এগুলো কোনো চেঞ্জ করার কোনো কিছু প্রয়োজন নাই, জাস্ট হলো এখানে আমাকে নো করতে হবে। আর এখানে ক্রিয়েট জেনারেটিভ এআই অবশ্যই আমরা টিক দিতে হবে, পিপল প্রপার্টি ফিকশনাল এটা আমরা দিয়ে দেবো। দিয়ে এখানে একটু নিচে এখানে দেখেন ভেক্টর অটো নিয়েছে, ভেক্টর ক্যাটাগরি এগুলো ইংলিশ, এগুলো কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, এগুলো এই দুটো অবশ্যই টিক দিবেন, না হলে অ্যাকাউন্ট কিন্তু এটা সমস্যা হয়ে যাবে অ্যাকাউন্টে। এখন দেখেন এখানে আমার এটা ফাইলটা নিচ্ছে না, তো এখন আমার সিএসভি টা অবশ্যই আমাকে দিয়ে দেওয়া লাগবে।
CSV ফাইল বলতে এখান থেকে আমরা যেটা জেনারেট করেছিলাম, যদি আপনি খুঁজে না পান এখানে আরেকবার আপনি ক্লিক করবেন, করে এখানে এই যে এটা কোথায় আছে আপনারা একটু দেখে নেবেন যে এখানে আমার ডাউনলোডের মধ্যে আছে, তখন আমার এখান থেকে আমি দিয়ে দেবো এইটা। এই যে এখান থেকে আপলোড সিএসভি, সিএসভি ক্লিক করলে এখান থেকে সিএসভি আপলোড এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে দিয়ে ডাউনলোডের মধ্যে আমরা এটা পেয়ে যাবো। সরি এখানে না, এইটা ডাউনলোডে এখন পেয়ে যাবো। এটা যে কোনো একটা আমি দিলেই হবে, কারণ আমার দুইটাই একই আমি করেছিলাম। তারপরে রিফ্রেশ টু ভিউ চেঞ্জ, লিভ লিভ স্টেপেস। একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন যে এখানে এক্সেল ফাইল ওপেন করে অবশ্যই যেটা এক্সপোর্ট করবেন আপনি সিএসভির জন্য, সেটা কিন্তু আবার অবশ্যই ইপিএস করে নেবেন। এখানে জেপিজি ফাইল যদি আপনারা ওখান থেকে আপনারা জেনারেট করেন তাহলে ইপিএস বলে, এটা যেহেতু ইপিএস ফাইল আপনারা ওইখানে আপলোড দিচ্ছেন অ্যাডোবে বা যেখানেই হোক, আবার সেম জেপিজির জন্য জেপিজি আপনাকে দেওয়া লাগবে, যেখানে জেপিজি আপনি আপলোড দিবেন ফটোস অথবা ইলাস্ট্রেশনের জন্য, তখন এটা দেওয়া লাগবে। এটা আপনারা মাথায় রাখবেন, না হলে কিন্তু আপনার ওইখানে আপলোড করার সময় কিন্তু আপনার আপলোড নিবে না। এখন আপনার যখন আপলোড হয়ে যাবে এটা সিএসভি ফাইলটা, তারপরে আপনার এখানে সাবমিটটা চলে আসবে। আমার এখানে আরো ফাইল আমি করতে পারবো। দেখেন এখানে যদি আমি সিলেক্ট কল দিয়ে দিই, তারপর আপনাকে একটু দেখাই দিচ্ছি, একটু কোনো সময় এগুলো না দেখে, এগুলো এসইও করা আছে, করে এখানে জাস্ট ক্লিক করলাম, নো করলাম, আরেকবার প্রপার্টিজ দিয়ে দিলাম, তাহলে দেখেন 100 ফাইল আমি সাবমিট করতে পারবো। এখন আমাকে এটা কমপ্লিট হয়ে গেলে এখানে সাবমিটে ক্লিক করব, এখানে এই দুটো আমরা ক্লিক দিব, তারপরে কন্টিনিউ দিব, তারপরে এখন যেটা যেটা ম্যাচ করে আমরা এটা দিব। এটা ক্যাট বলে, যেহেতু ক্যাট গুলো আমরা দিয়ে দিব ভেরিফাই। এখন জাস্ট হলো এখানে যদি কোনো ক্যাপ ইয়াটা লেখা আসে যে কোনো একটা ছবি দিয়ে, তাহলে ওখানে নিচে কি ডেসক্রিপশন ওটা লিখে দিবেন ছোট্ট করে, দিয়ে তারপরে দিবেন নেক্সট, এটা আসবে। এখন জাস্ট হলো আমি এখানে সাবমিট ক্লিক করে দিলে সাবমিট হয়ে যাবে। আমি পরে ফাইল বাছাইকৃত করে কোনটা দিব সেটা আগে দিয়ে দিব, আগে পিছে। এখন আমি সাবমিট ক্লিক করলে সাবমিট হয়ে যাবে। তো এই ছিল সম্পূর্ণ গাইডলাইন যে আপনারা কোনটা কিভাবে কি করবেন। ফাইল ক্রিয়েট অটোমেশন আমি বেশ কিছু দেখাই দিয়েছি, পরবর্তী ভিডিওতে চোখ রাখবেন, এবং আমি আপনাদেরকে চেষ্টা করব যে সহজ সহজ বিষয়গুলো এবং যেগুলো যেগুলো আপনাদের সমস্যা হতে পারে সেই সমস্যাগুলো আমি নিয়ে আলোচনা করি। এরকম ভিডিও আপনাদেরকে চ্যালেঞ্জ থাকলো, কেউ দিবে না যে আপনার মানে এত একদম ডিটেলস ভিডিও আপনাদেরকে। আমি চেষ্টা করব যে সবসময় আপনাদেরকে সাপোর্ট দেওয়ার। আর তার আগে আবার বলছি যে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেল, হোয়াটসঅ্যাপে আপনারা যুক্ত হয়ে নেবেন, এবং সেখান থেকে আপনারা চ্যানেল থেকে সব ফাইলগুলো পাবেন, এবং স্ক্রিপ্টের জন্য আমাকে মেসেজ করে আমার ভিডিওতে কমেন্ট করে আমাকে সেই স্ক্রিনশটটা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি স্ক্রিপ্ট অবশ্যই দেওয়ার চেষ্টা করব। এর পরবর্তীতে অ্যাকশন স্ক্রিপ্ট এগুলো নিয়ে সব ভিডিও থাকবে, এবং প্রত্যেকটা সাইটে আমি ভিডিও ইনশাআল্লাহ চেষ্টা করব। আমাকে একটু সময় দিবেন, আমি অনেক ব্যস্ততার মাঝে আমি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।